বুধবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা। তাদের দাবি, সরকারি নিয়মে সব ভাতা ও এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান করতে হবে জাতীয়করণ। এ সময় কয়েক হাজার শিক্ষক সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। পরবর্তীতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। ৬ লক্ষ শিক্ষকের সঙ্গে ৬ লক্ষ পরিবার জড়িত, আর এই ৬ লক্ষ পরিবার কিভাবে চলে আপনারা জানেন না হয়তোবা। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। জাতীয়করণের পাশাপাশি আমরা ৪৫% বাড়ি ভাড়া এবং ১০০% যে উৎসব ভাতা সেটা আমরা দাবি করি। ২০১৮ সালে বিগত সরকার বিভিন্ন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনের প্রেক্ষিতে উৎসব ভাতা ২৫% বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হলেও তা প্রজ্ঞাপন জারি হয়নি বলে দাবি তাদের। আন্দোলনে যদি সরকার বাস্তবায়ন না করে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট করে, যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে। এই সামান্য ভাতায় একজন মানসম্মত শিক্ষক এই পেশায় কখনো আসতে পারে না। পরে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে। ১.৫ ঘণ্টা বৈঠক শেষে উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এ সময় দাবি বাস্তবায়নে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্টার কাজ করবে। এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পার্সেন্ট আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয় পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়া প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। পরে শিক্ষকরা আন্দোলন স্থগিত করলে সচল হয় ওই এলাকার যান চলাচল। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।